আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম পাখিরহাট ইউটিউব চ্যানেল। তো আপনারা দেখতেছেন, তো কে কোথা থেকে দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর একটু আপনারা যদি পারেন আপনারা একটু কষ্ট করে একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় আর আপনারা কোথা থেকে দেখতেছেন। আর আমার ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি আল্লাহ আপনাদের কাছে যদি লেগে থাকে তা দয়া করে জানাবেন কেমন হচ্ছে। তো আমি বেশি দিন ধরে ভিডিও করি না, এই কয়েকদিন হলো কথার ভিতরে ভুল ত্রুটি হইতে পারে, তো আপনারা একটু জানাবেন। আর ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দয়া করে। তো আমার এটা হলো নোয়ার, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এটা হলো মাদি, তো মাশাল্লাহ খুবই ভালো। তাদের কালারটা খুবই ভালো। এটা আপনারা যারা কবুতর পালেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন তাদের যে কালার, মাশাল্লাহ অনেক ভালো, অনেক ভালো। তো আজকে আমি হলো কোনো মনে করেন কোনো শিক্ষা নিয়েও ভিডিও করতেছি না, এমনি আপনাদের দেখানোর জন্য আপনারা কেমনভাবে গ্রহণ করেন। তো আজকেও আমি কালকেটা এই আপনার বৃষ্টিতে কবুতর গোসল কেন করে সেই ভিডিওটা আজকে ছাড়ছি। তো আপনারা ওইটা দেখবেন, ওইটাও আমি কেন অনেক কথা বলা আছে ওইখানে। তো বৃষ্টির পানিতে আপনারা কবুতর একটু গোসল করাবেন, গোসল করালে ভালো হয়। যদি আপনারা যদি খাবার দিতে পারেন ওই বৃষ্টির পানি তাদের খাতে দিতে পারেন সেটাও ভালো হয়। না হলেও দুই এক সপ্তাহে দুই একবার পেট পরিষ্কার হয়। তো আমি সেই গল্প করতে আসিনি, আজকে হলো তাদের দেখানোর জন্য নিয়ে আসছি আপনাদের। তো কিছু কথা না বললেই তো নয়, তারপরেও বলতে হবে। আপনারা কবুতরের ঘর, কবুতরের খাবার, কবুতরের পানি এইগুলো দয়া করে একটু আপনারা দেখে দিবেন, মানে ভালো জিনিস ভালোটা দিবেন। আপনারা তো আসলে যারা কবুতর অনেকগুলো পালেন তারা তো অবশ্যই বলতে পারবেন যে কবুতরের কী থেকে বেশি রোগ হয়, কী থেকে রোগ হয় না, কেমন খাবার খাওয়ালে রোগ হয়, কেমন খাবার খাওয়ানো উচিত, আবার কেমন পানি। আবার আপনি হলো আমি আর একটা কথা বলতে চাই আপনাদের যারা বেশি করে কবুতর পালেন, যারা যারা খাবারের ভিতরে আপনারা কেমিক্যাল মিশান দয়া করে সেগুলো মিশাবেন না। লাগলে আপনারা খাবারের ভিতরে না মিশায় অন্য কোনোভাবে খাওয়াইতে পারেন। হয়তো আপনি হলো পানির ভিতরে খাওয়াইতে পারেন, কারণ হলো পানি এক থলিতে থাকে আর হলো খাবার আর এক থলিতে থাকে। পাখির কিন্তু পানি আর খাবার একসাথে হয় না, পানির খাবার আলাদা, পাখিরও মানুষেরও পানির খাবার থলি আলাদা, খাবারের থলি আলাদা। অথচ আপনারা এই যে খাবারের সাথে যারা এই কেমিক্যালগুলো মিশায় যারা কি ভিটামিন মিশান, আমি কিন্তু আজ পর্যন্ত আমি 10 বছরের উপরে আমি কবুতর পালি। আমার কিন্তু কবুতর আরও ছিল, এই শাটিন কবুতর ছিল 2 জোড়া। আবার এই যে আপনি এই যে ওরে দেখতেছেন সেই সময় আমার এই কবুতরগুলো ছিল, সবগুলা বেচছি কিন্তু তারে বেশি নাই। সে আমার ঘরের কবুতর, লাকি কবুতর, সে আমার তারে আমি 3-4 বছর খালি এইভাবেই রেখে দিছি। সে নর ছাড়াই ডিম পারছে, নট ছাড়াই ডিম পারছে। তার ডিম আমার ছেলেরে দিয়ে আমি বাজায় বাজায় খাওয়াইছি, কারণ তারে বেশি নেই। তো তার অনেক দিন পরে তার একটা মনে করছে একটা জোড়া দেওয়া দরকার, তো তারই মতো খোঁজ করছিলাম। অবশ্যই আমি এখনও সেরকম পাইনি আর হাতে টাকা পয়সা খুব কম, এই কারণে তারে দিয়ে আমি আপাতত কাজ চালাচ্ছি। তো আপাতত মাশাল্লাহ, তো আপনার আমার এই পাখিরহাট ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো দেওয়া আছে। ওর একটা বাচ্চা উঠছিল, মাশাল্লাহ ভালোই বড় হয়েছিল। তো এই সিজনে আপনারা জানেন এই বৃষ্টির সিজনে আপনার কবুতর বাচ্চা রেখে করা খুবই টাফ। তো সে 2-3 দিন ঝিমাইছিল, 2 দিন ঝিমাইছিল। হঠাৎ করে একদিন খাওয়া বন্ধ করে দিল, তাদের মুখ থেকে খায় না। ওর মা খাওয়াচ্ছিল, বাবা খাওয়াচ্ছিল, হঠাৎ করে একদিন খাওয়া বন্ধ করে দিল। তারপরের থেকে মনে করেন একদিন
পর থেকেই সে হলো ঝিমাচ্ছে। এখন কি করব, আগেও আমার একটা আপনার হলো রেসার কবুতর এরকম মারা গেছিলো। তো তারে আমি ইয়া করছি, জবাই করে বাচ্চারে দিছিলাম, আমার বাচ্চারে। তো আর কি করার, দুঃখনীয় ঘটনা। তো যাই হোক, আর কি কিছু বলার নেই। তারপরে আপনারা কবুতরকে সবসময় ভালো খাবার খাওয়াবেন, এটা হলো আমার অনুরোধ। এখন খাবারের দাম একটু বেশি, তারপরেও চেষ্টা করবেন ভালো খাবার খাওয়ানোর জন্য। কারণ হলো ভালো খাবার খেলে আপনি ভালো রেজাল্ট পাবেন, এটা হলো সবচেয়ে বড় কথা। আর যাদের ভালো খাবার খাওয়ানোর মতো ইয়া নাই, তারা আসলে আমি কি বলবো, তারা হলো আপনি কবুতর পালা ছেড়ে দেন। কারণ হলো কি কিনবেন, ধান কিনতে গেলে সব সময় যদি আপনি ধানও খান, তাও মনে করেন 50-60 টাকা কেজি। 40 টাকার ধান এখন খুবই কম আছে, 40 টাকা, 30-40 টাকা কম আপনি পাবেনই তো না। আপনার ধান খাওয়াইতে হলো 40 টাকা, 40-50 টাকা ধান খাওয়াইতে হবে। আর হলো যদি আপনি গম খাওয়ান, একদম নিম্নমানের গম নিলেও আপনি হলো 50-60 ভিতরে আপনার থাকতে হবে। যদি একদম মানের গম আপনারা নেন, 50-60-এর মধ্যে থাকতে হবে। তাই এখন ভালো কোয়ালিটি যাইতে গেলে 70-80 টাকা কেজি। মাশাল্লাহ, আপনারা কম খাওয়ান কবুতরকে, আপনি দিনে 2 বার করে খাওয়ান দেন, কম করে দেন, তাও কোনো সমস্যা নাই। অন্তত ভিটামিন জাতীয় খাবার খাওয়াবেন। আবার পানির ভিতরে আপনারা ভিটামিনগুলো আপনারা প্রাকৃতিকভাবে দিলে ভালো হয়। প্রাকৃতিকভাবে অনেকগুলো আপনি দেওয়া যায়। আমি কিন্তু মাসে বলতে কি সপ্তাহে 1বার করে তাদের হলো রসুন বাটা খাওয়াই। সপ্তাহে 1বার করে না, তাও 2-3 সপ্তাহ পর পর আমি এগুলো করি। এক সপ্তাহে মনে করেন রসুন বাটা দিলাম, রসুন যেটা পেস্ট করে পানির সাথে গুলাই দেওয়া। আবার হলো, তো এই কথা আমি এখন বলতে চাইতেছি না, কারণ এইগুলো নিয়ে আমি আপনাদের ভিডিও দিব, আমি কয় প্রকারের আপনার এই প্রাকৃতিকভাবে ভিটামিন আপনাদের খাওয়াই। অথচ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে এই সব কথাগুলো বলতে পারবো না এখন। ওসব কথা বলতে গেলে আরও ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা কম দেখবেন। তো দয়া করে যে যেখান থেকে দেখতেছেন, দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিওটা কেমন হলো, আর হলো আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে মাশাল্লাহ। সে 2টা ডিম পারছে, 2টা ডিমই মাশাল্লাহ জমছে মাশাল্লাহ। সেটাও আপনাদের দেখাবো একদিন। আমি আসলে আমার ক্যামেরা ধরার মতো লোক নাই, তো এই জন্য সবই নিজে নিজে করতে হয়। এই কারণে মনে করেন যে ওইটা আমি দেখাতে পারছি না, কিন্তু আমি তারপরেও আপনাদের দেখাবো, আমি সেটা একদিন দিব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।